না। খবরের কাগজে হোক বা ম্যাগাজিন, টিভি, নানা জায়গায় আমরা সিঙ্গেল মাদারদের কাহিনী শুনতে পাই। কিন্তু বিখ্যাত লোকেরাই নন, আমাদের চারপাশেও এমন মানুষ রয়েছেন কেবলই সিঙ্গেল মাদার, সিঙ্গেল ফাদারও তো রয়েছেন অনেকে। তবে শুধু মানুষই নন, বেশ কিছু জীবজন্তুও রয়েছে উদাহরণে। বাংলার জলময়ূর এমনই একটি সিঙ্গেল ফাদারের জীবনের গল্প। ভীষণই সুন্দর দেখতে এই পাখির নাম হলো জলময়ূর। এদের ইংরাজি নাম ফেজেন্ট টেইলড জ্যাকানা, কারণ এদের লেজটি অনেকটা ফেজেন্ট পাখিদের মতো দেখতে হয়। এদের বৈজ্ঞানিক নাম হলো হাইড্রোফাজিয়ানাস চিরারগাস, আর এদের গোত্রের নাম জ্যাকানিডে। এই পাখিগুলো লম্বায় লেজ সহ 40 থেকে 58 সেন্টিমিটারের হয়, আর এদের লেজ হয় 25 সেন্টিমিটারের তার মধ্যে। আর এদের মাথা ও গলা সাদা হয়, ঘাড়টা রেশমি সোনালী হলুদ হয়, পিঠ চকলেট পাটকিলে রঙের হয়। এদের ডানার পাশটা ধপধপে সাদা। দেহের তুলনায় লেজ বেশ লম্বা, কাস্তের মতো বাঁকানো হয় এদের লেজ, আর পেটের নিচটা কালচে। এরা শীত মৌসুমে রং বদলায়, চকলেট পাটকিলে থেকে ফিকে পাটকিলে বর্ণ ধারণ করে এবং বুকের ওপরে ভি আকৃতির কালো নেকলেসের মতো দেখা যায়। যা শীতে এর আরো কিছু পরিবর্তন নজরে পড়ে, যেমন প্রজনন ঋতুতে এদের লেজটা থাকে লম্বা, কিন্তু এ সময় লেজটা তুলনামূলকভাবে খাটো দেখায়। শীতকালে স্ত্রী পুরুষ পাখি দেখতে একই রকম হয়, পার্থক্য শুধু আকারে। স্ত্রী পাখি পুরুষের তুলনায় খানিকটা বড় হয়। নামে ময়ূর হলেও তার সঙ্গে কোনো মিল নেই এই পাখিটির। আকারেও তুলনায় বেশ ছোট। জলেই এদের জীবন কাটে, বিশেষত পদ্ম পাতার উপরেই এদের চলাফেরা। থাকার মধ্যে আছে একটি লম্বা বাহারের লেজ। আসল ময়ূরের মতো পেখম মেলে না ঠিকই, কিন্তু সেটাই তাকে করে তুলেছে জলময়ূর। তবে এদের জীবনে স্ত্রী জলময়ূরের থেকে পুরুষ জলময়ূরের ভূমিকা অনেক বেশি থাকে। শুরু হয় সংসার বাঁধা দিয়ে। পুরুষ জলময়ূরের প্রতি আকৃষ্ট হলে স্ত্রী সেখানে যায় সংসার পাতে। পদ্ম পাতাতেই চলে তাদের জলজ জীবন, কিন্তু সেটা সাময়িক। 4টে ডিম পেড়েই চিরকালের মতো পুরুষটিকে ছেড়ে চলে যায় স্ত্রী জলময়ূর, আর আসে না। তারপরের গল্প একটি সিঙ্গেল ফাদারের গল্প। হ্যাঁ, পাখিদের সিঙ্গেল ফাদার। ডিমে তা দেওয়া থেকে বাচ্চাদের বড় করা সমস্তটাই একা করে পুরুষ জলময়ূরটি। টানা 26 দিন তা দেওয়ার পর সন্তানদের খাওয়ায় সে, আগলে রাখে। ওঁত পেতে থাকে অন্যান্য পাখিরাও, সেই সব সামলে বড় হয় বাচ্চারা, তারপর তারাও চলে যায়। জলময়ূরের প্রধান খাবার হলো শস্যদানা, জলজ ফল ও কীটপতঙ্গ। সাধারণত এদের বিচরণ জলাশয়। এরা ডাঙায় কম বিচরণ করে। আমাদের দেশের বিভিন্ন বড় বড় ঝিল বা বিল কিংবা হাওড় বা বাঁওড়ের বাসিন্দা এরা। একসময় আমাদের দেশে এদের খুব বেশি পরিমাণে দেখা যেত। দিন দিন যদিও এদের শিকারীদের দৌরাত্মে সংখ্যা এদের দিন দিন হ্রাস পাচ্ছে। জলময়ূরের প্রজনন সময় হলো জুন থেকে সেপ্টেম্বর। এই সময় এরা মিও মিও সুরে ডাকাডাকি করে। এখানে আমরা এদের ডাক একটু শুনে নেব। আগেই আমরা আলোচনা করেছি সিঙ্গেল ফাদার জলময়ূরকে নিয়ে। এখন সেই ব্যাপারে বিস্তৃত আরেকটু জানব। এদের যৌন জীবন অন্য পাখিদের চেয়ে একটু আলাদা। প্রজনন ঋতুতে জলময়ূরী হন্যে হয়ে পুরুষ পাখিকে খুঁজতে থাকে। এ সময় অন্য জলময়ূরীর সঙ্গে যে কোনো জলময়ূরের ঘোরাফেরা করতে দেখলে প্রচণ্ড হিংসে হয় এদের। দুই ময়ূরীর মাঝে ঝগড়া বেঁধে যায়। পরিশেষে জিতে যাওয়া জলময়ূরীর সঙ্গে জলময়ূরের মিলন ঘটে। ঘর বাঁধার সপ্তাহখানেক পরে জলে ভাসা লতাগুল্মের ওপর বাসা বানিয়ে জলময়ূরী ডিম পেড়ে পালিয়ে যায়। এই এলাকা ত্যাগ করে ফের অন্য জলময়ূরের সঙ্গে ঘর বাঁধে। অর্থাৎ জলময়ূরীদের বহুগামিতা স্বভাব লক্ষ্য করা যায়। প্রজনন ঋতুতে এক একটি ময়ূরী 7-8 বার ঘর বাঁধে এবং ডিম দিতেও দেখা যায়। প্রতিবার 2-4টি করে ডিম দেয়। ডিমে তা দেওয়াও বাচ্চাদের
দেখভালের দায়িত্ব একমাত্র পুরুষ পাখিই নেয়। সেই জন্যেই এদেরকে বলা হয় সিঙ্গেল ফাদার। আগে ভীষণ সংখ্যায় দেখা গেলেও এদের সংখ্যা দিন দিন হ্রাস পাচ্ছে। তার প্রধান কারণ হচ্ছে দুই। প্রথমত শিকারীদের দৌরাত্ম্যের জন্য, এবং 2 নম্বর হচ্ছে এরা এদের বাসস্থল হারিয়ে ফেলছে। মানে বিভিন্ন জায়গায় ছোট ঝিল বা হাওর বা বাঁওড় এসব আস্তে আস্তে নগরায়নে পরিণত হচ্ছে। সেই জন্য এরা এদের স্বাভাবিক বাসস্থান হারিয়ে ফেলছে, ফলে এদের দিন দিন সংখ্যায় হ্রাস পাচ্ছে। এবং আমরা এখানে বলে রাখি যে এই পাখি শিকার বা এই পাখিকে পোষা কিন্তু আইনত দণ্ডনীয় অপরাধ। ধরা পড়লে জেল সহ জরিমানা হতেই পারে। সুতরাং আপনারা যারা এই পাখিকে শিকার করবেন ভাবছেন, তাদের এটাই বলে রাখি যে এই পাখি শিকার করা যাবে না। আসুন না আমরা এই পাখিকে শিকার না করে একসাথে সবাই মিলে এই পাখিকে এই পৃথিবীর বুকে আরো অনেক দিন বাঁচিয়ে রাখতে পারি, যাতে এই পাখিদের রূপ আমাদেরকে এইভাবেই মুগ্ধ করে যাবে। আশা করি আমাদের আজকের ভিডিওটি তোমাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক করো, কমেন্ট করো, ভিডিওটিকে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সাথে থাকা বেলটিকে বাজিয়ে দাও সামনের আসা ভিডিওর জন্য। আজকের জন্য আমরা আসছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।